আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। ২৮ পারা, ইকু দিয়েন না ভাই, ইকু দিয়েন না। ২৮ পারা ১৭ নম্বর পৃষ্ঠা, সূরাতুত তালাকের ১ নম্বর আয়াত। এই আয়াতের সামান্য একটা অংশ আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তালাক সম্পর্কে আলোচনা করার পর বলেন, ওয়াতিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহর সীমারেখা। ওয়ামান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাকাদ যালামা নাফসাহ, যে ব্যক্তি আল্লাহর সীমারেখা সমূহ অতিক্রম করবে সে নিজের উপরে জুলুম করল। জুলুম ছোট্ট একটা শব্দ, কিন্তু এটা বড় ভয়ঙ্কর একটা শব্দ এবং বিপজ্জনক একটা শব্দ হলো জুলুম। সূরা আরাফের ২৩ নম্বর আয়াতে আছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি, যদি আপনি ক্ষমা না করেন, আমাদের প্রতি দয়া না করেন, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। মানুষ অনেক সময় অন্যের প্রতি জুলুম করে। মনে রাখবেন, অন্যের প্রতি জুলুম করাও প্রকারান্তরে নিজের প্রতি জুলুম করা। আমি তার উপর জুলুম করলাম, এটা আসলে আমি নিজের উপরে জুলুম করলাম। যেমন সূরা বাকারার ২৩১ নম্বর আয়াতে আছে, ওয়ালা তুমসিকুহুন্না দিরারাল লিতা'তাদু, কষ্ট দেওয়ার জন্য স্ত্রীদেরকে আটকে রেখো না এই নিয়তে যে তাদের উপরে জুলুম করবা। কষ্ট দেওয়ার জন্য স্ত্রীদেরকে এই নিয়তে তোমার অধীনে আটকে রেখো না যে তার উপরে জুলুম করবা। ওয়ামান ইয়াফআল যালিকা ফাকাদ যালামা নাফসাহ, কোন ব্যক্তি যদি এটা করে, স্ত্রীর উপরে জুলুম করে, সে প্রকারান্তরে নিজের প্রতি জুলুম করলো। তাহলে আল্লাহর আয়াত বলছে অন্যের প্রতি জুলুম প্রকারান্তরে নিজের প্রতি জুলুম করা, এই হলো জুলুম। জুলুমের ব্যাপারে কয়েকটা কথা আমরা ভূমিকায় মনে রাখি। ১ নম্বর, শিরিকের মাধ্যমে নফসের উপর জুলুম করা হয়। কিসের মাধ্যমে? শিরিক। সূরা লুকমানের ১৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। স্মরণ করুন ওই সময়কে যখন লোকমান তার সন্তানকে বললেন, হে প্রিয় সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করো না, শিরিক মহা জুলুম। এই হলো ১ নম্বর কথা। মনে রাখতে হবে রিয়ার মাধ্যমেও জুলুম হয় নফসের উপর। কিসের মাধ্যমে? রিয়া। রিয়া মানে লোক দেখানো ইবাদত। قال رسول الله صلى الله عليه وسلم إياكم وشرك السرائر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা গোপন শিরিক থেকে বাঁচো। قالوا وما شرك السرائر يا رسول الله। সাহাবীগণ বললেন, হুজুর গোপন শিরিক কি জিনিস? فقال رسول الله صلى الله عليه وسلم يقوم الرجل فيصلي فيزين صلاته جاهدا لما يرى من نظر الناس إليه। গোপন শিরিক হলো কোন মানুষ নামাজে দাঁড়ানো, নামাজে দাঁড়ানোর পর নামাজ এই নিয়তে সুন্দর করা যেন মানুষ তার নামাজের প্রশংসা করে। কোন মানুষ নামাজে দাঁড়ায় আর নামাজ সুন্দর করে এই নিয়তে যে মানুষ তার প্রশংসা করবে। নবীজি বলেন, যাকা শিরকুস সারাইর, এটা হলো গোপন শিরিক। এখানে মনে রাখা, কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ে, আল্লাহু আকবার, নামাজে দাঁড়িয়েছে, আল্লাহকে খুশি করার জন্য নামাজ সুন্দর করেছে। সাহাবী নবীজিকে প্রশ্ন করলেন, হুজুর আল্লাহকে খুশি করার জন্য কেউ যদি তার নামাজ সুন্দর করে আর মানুষ যদি তার নামাজের প্রশংসা করে, মানে আমি আল্লাহকে খুশি করার জন্য নামাজ সুন্দর করে পড়লাম, মানুষ প্রশংসা করছে,
হুজুর এটাও কি রিয়া হবে? فقال رسول الله صلى الله عليه وسلم تلك عاجل بشرى المؤمن। নবীজি বলেন এটা রিয়া হবে না, এটা লোক দেখানো ইবাদত হবে না, এটা মুমিনের জন্য দুনিয়াতে নগদ সুসংবাদ। বুঝে আসছেনি কথাটা? তাহলে শিরিকের মাধ্যমে নিজের উপর জুলুম করা হয়, রিয়ার মাধ্যমে নিজের প্রতি জুলুম করা হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 2 নাম্বার কথা, কিছু পাপ আছে, এই পাপের মাধ্যমেও আমরা নিজেদের উপর জুলুম করি। যেমন সূরা নিসার 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَمَن يَعْمَلْ سُوءًا أَوْ يَظْلِمْ نَفْسَهُ ثُمَّ يَسْتَغْفِرِ اللَّهَ يَجِدِ اللَّهَ غَفُورًا رَحِيمًا। কোন ব্যক্তি যদি খারাপ কাজ করে, নিজের প্রতি জুলুম করে আর আল্লাহর কাছে ক্ষমা চায়, সে আল্লাহকে ক্ষমাশীল এবং দয়ালু পাবে। তাহলে পাপের মাধ্যমেও নিজের উপরে জুলুম করা হয়, নিজের প্রতি জুলুম করা হয়। সূরা আলী ইমরানের 135 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। সেই সমস্ত মানুষগুলা যারা কোনো অশ্লীল কর্ম করে ফেলে অথবা নিজেদের প্রতি জুলুম করে ফেলে, সাথে সাথে তারা আল্লাহকে স্মরণ করে, স্মরণ করার পর নিজেদের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহ বলেন, বলো আল্লাহ ছাড়া ক্ষমা করবেই বা কে? আল্লাহর কাছে ক্ষমা চায় আর আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেয়। তাহলে কি শিখলাম? পাপের মাধ্যমেও নিজের প্রতি জুলুম করা হয়। তো একটা হলো শিরিকের মাধ্যমে, আর একটা পাপের মাধ্যমে। তো শিরিকের মাধ্যমে একটা জুলুম। এখানে একটা কথা মনে রাখা, ঈমানকে শিরিকের সাথে সংমিশ্রণ না করা। ভাই কি বললাম? ঈমানকে শিরিকের সাথে সংমিশ্রণ না করা। এটা আবার কেমন জিনিস? সূরা আনআমের 82 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে এবং ঈমানকে শিরিকের সাথে মিশিয়ে দেয় নেই, আল্লাহ তাআলা বলেন উলাইকা লাহুমুল আমনু, তাদের জন্য নিরাপত্তা ঘোষণা করলাম। ওয়া হুম মুহতাদুন, আল্লাহ বলেন তারা হেদায়েত প্রাপ্ত। যারা ঈমান এনেছে আর ঈমানকে জুলুমের সাথে সংমিশ্রণ করেনি। আয়াতে জুলুম দ্বারা উদ্দেশ্য শিরিক, শিরিকের সাথে সংমিশ্রণ করেনি। আরেকটা উদাহরণ দিলে বুঝবেন, সূরা বাকারার 54 নম্বর আয়াত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গোত্রের মানুষ বাছুর পূজা করলো, বাছুরকে উপাস্য বানালো। এটা একটা শিরিক। মুসা নবী তার জাতিকে বললেন, ইয়া কওমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুমুল ইজলা। হে আমার সম্প্রদায়, তোমরা বাছুরকে উপাস্য বানানোর মাধ্যমে নিজেদের প্রতি জুলুম করলা, অবিচার করলা। তাহলে এই পর্যন্ত 2টা কথা শিখছি আমরা। এক, শিরিকের মাধ্যমে নিজের প্রতি জুলুম করা হয়, এটাও আমরা করব না। আরেকটা হলো অন্যায় পাপের মাধ্যমেও নিজের প্রতি জুলুম করা হয়, এটাও আমরা করব না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। 3 নাম্বার, আল্লাহর বিধান লঙ্ঘন করার মাধ্যমেও নিজের প্রতি জুলুম করা হয়, এটাও আমরা করব না। আল্লাহর বিধান লঙ্ঘন করা। আল্লাহর বিধান মানে হলো আল্লাহর স্থিরকৃত সীমারেখা। আল্লাহ সীমারেখা স্থির করে, এই শোনো এটা সীমারেখা, বাস এটার এদিক সেদিক যাবা না। সূরা বাকারা 229 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহর স্থিরকৃত সীমারেখা। ফালা তাতাদুহা, এই সীমা তোমরা লঙ্ঘন করবা না। ওয়ামান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ, আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহর সীমারেখা সমূহ অতিক্রম করে, ফাউলাইকা হুমুজ জালিমুন,
তারা জালেম। বলেন তারা কি? যারা আল্লাহর সীমারেখা অতিক্রম করে তারা জালেম। তাহলে এখান থেকে সীমারেখা দ্বারা উদ্দেশ্য শরীয়তের বিধান যারা লঙ্ঘন করবে তারাও জালেম। এই হলো শরীয়তের বিধান লঙ্ঘন করে নিজের প্রতি জুলুম করা। এই জুলুম থেকেও আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 4 নাম্বার, আল্লাহর উপর মিথ্যা অপবাদ দিয়ে জুলুম করা। নাউজুবিল্লাহ পড়েন। মানে আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দিয়ে দেয়, এটা একটা জুলুম। সূরা ইউনূসের 17 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতিহি ইন্নাহু লা ইউফলিহুল মুজরিমুন। ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহর নামে মিথ্যা আরোপ করে, মিথ্যা কথা বলে, অথবা আল্লাহর কোরআনের আয়াতগুলা অস্বীকার করে। যারা আল্লাহর আয়াতগুলাকে অস্বীকার করে তাদের চেয়ে বড় জালেম আর কে হতে পারে? আল্লাহ বলেন, ইন্নাহু লা ইউফলিহুল মুজরিমুন। অপরাধীরা সফল কাম হয় না। এরা অপরাধী, এরা সফল কাম হবে না। তাহলে আল্লাহর ব্যাপারে মিথ্যা বলা এটাও জুলুম, এটা অন্যায়। এই অন্যায় আমরা করব না। আল্লাহ হেফাজত করেন। 5 নাম্বার, অন্যকে কষ্ট দেওয়ার মাধ্যমে জুলুম করা, এটাও আমরা করব না। অন্য কাউকে কষ্ট দেওয়া। সূরা নাহলের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হাজারু ফিল্লাহি মিন বা'দি মা যুলিমু লানুবাউইআন্নাহুম ফিদ দুনিয়া হাসানা। সাহাবায়ে কেরামের কথা আল্লাহ উল্লেখ করা বলেন, যাদেরকে জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, নির্যাতন করার পর যারা আল্লাহর জন্য হিজরত করেছে, লানুবাউইআন্নাহুম ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ বলেন, অবশ্যই অবশ্যই আমি তাদেরকে দুনিয়াতে উত্তম ঠিকানা করে দিব। আমি সুন্দর ঠিকানা তাদেরকে করে দিব দুনিয়াতে। এই আয়াত দ্বারা বোঝা যায় অন্যের প্রতি জুলুম করা এটা অন্যায়, এটাও আমরা করব না। সূরা হজের 39 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। যাদের উপর অত্যাচার করা হচ্ছে তাদেরকে অনুমতি দেওয়া হলো, জিহাদের অনুমতি। কেন? বিআন্নাহুম যুলিমু, তাদের উপর জুলুম করা হয়েছে, অবিচার করা হয়েছে, তাদেরকে মক্কা থেকে বের করে দেওয়া হয়েছে। এই হলো 5 নাম্বার কথা, অন্যকে কষ্ট দিয়ে আমরা জুলুম করব না। 6 নাম্বার, কারো সম্পদ ছিনতাই করে জুলুম করব না। কারো সম্পদ, সম্মান, আমি আরেকজনের সম্মান হানি করা, এটাও জুলুম। আমি আরেকজনের সম্পদ ছিনিয়ে নেওয়া, এটাও জুলুম। আমি আরেকজনের রক্তপাত করা, এটাও জুলুম। তো এই যে সম্পদ, সম্মান, রক্ত, এগুলো হরণ করে আমরা জুলুম করব না। সহিহ বুখারীর বর্ণনা 2449 নম্বর হাদিস, 2449। قال رسول الله صلى الله عليه وسلم من كانت لأخيه مظلمة من عرضه أو بشيء من فليتحلله منه اليوم। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি দুনিয়ার মধ্যে অন্য কারো উপর তোমরা জুলুম করো, হতে পারে এটা কারো সম্মানহানির মাধ্যমে অথবা অন্য কোনো মাধ্যমে, যদি কারো উপর জুলুম করো, হতে পারে কোনো ভাইয়ের সম্মানহানি করলা অথবা তার সম্পদ ছিনতাই করলা, এইভাবে যদি কারো উপর জুলুম করো, নবীজি বলেন, ফাল্যাতাহাল্লাল মিনহুল ইয়াউম, আজকেই তুমি মাজলুমের থেকে ক্ষমা চেয়ে নাও, তাড়াতাড়ি ক্ষমা চাও, আজকেই ক্ষমা চাও, আজকেই ক্ষমা চাও। কেন? ক্বাবলা আন লা ইয়াকুনা লাহু দিনারুন ওয়ালা দিরহাম। ও জালেম, ওই দিনের আগে মাজলুমের কাছে ক্ষমা চেয়ে নাও যেই দিন তোমার স্বর্ণ রূপা টাকা পয়সা কোনো কাজে আসবে না। দুনিয়াতে কারোর জুলুম করে থাকলে আজকেই তুমি তাড়াতাড়ি রেহাই নিয়ে নাও, মরার পরে কিন্তু সুযোগ পাবা না। এটা নবীজি বলে দিলেন। তাহলে কি শিখলাম? 6 নাম্বার। 5 নাম্বারটা শিখলাম, অন্য কারো উপরে জুলুম করব না। 6 নাম্বার, অন্য কারো সম্পদ, সম্মান, রক্ত হরণ করে আমরা কি করব না? জুলুম করব না। রক্তপাত ঘটিয়ে, সম্পদ ছিনতাই করে, সম্মান হানি করে আমরা জুলুম করব না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 7 নাম্বার, আল্লাহর ঘরে কাউকে বাধা দিব না যাইতে। এই বাধা দেওয়াটাও জুলুম। আল্লাহর ঘরে কেউ যাইতেছে আর তারে বাধা দিলাম, কই যাও ভাই, নামাজ পড়বো না, নামাজ পড়তে পারবি না, জুলুম, অন্যায়। সূরা বাকারা আল্লাহ বলেন, ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফীহা ইসমুহু
ওই ব্যক্তির চেয়ে বড় জালেম কে হতে পারে যেই ব্যক্তি মানুষকে আল্লাহর ঘর থেকে বাধা দেয়। মানা মাসাজিদাল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর ঘর থেকে বাধা দেয়। আইয়ুযকারা ফীহা ইসমু, যে ঘরের মধ্যে আল্লাহর নাম স্মরণ করা হবে এই ঘর থেকে যারা বাধা দেয় তাদের চেয়ে বড় জালেম আর কে হতে পারে। তাহলে 7 নাম্বার, অন্য কাউকে বাধা দেওয়া আল্লাহর কাজ করা থেকে, এটাও জুলুম, আল্লাহ হেফাজত করেন। 8 নাম্বার, বলেন জালেমদের কর্মকাণ্ড সম্পর্কে একটু বলেন। জালেমদের কর্মকাণ্ড সম্পর্কে বলেন। আল্লাহ তাআলা বেখবর নন, সব জানেন। জালেমদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ বেখবর নন, অনবহিত নন, আল্লাহ সব জানেন। সূরা ইব্রাহিমের 42 থেকে 44 নম্বর আয়াতটা শোনেন। আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, জালেমদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহকে আপনি অনবহিত মনে করবেন না। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, জালেমদেরকে আল্লাহ সুযোগ দেন সেই দিন পর্যন্ত যেই দিন চক্ষুসমূহ বিস্ফারিত হবে। মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম, যেদিন তারা দৌড়াবে মাথাগুলা উপরের দিকে দিয়ে তারা দৌড়াতে থাকবে। লা ইয়ারতাদ্দু ইলাইহিম তরফুহুম, তাদের চোখগুলা তাদের নিজের দিকে আসবে না, ভয়ে উপরের দিকে তাকায়া থাকবে, নিচের দিকে চোখ আসবে না। ওয়া আফইদাতুহুম হাওয়া, তাদের অন্তর উড়ে যাওয়ার উপক্রম হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া আনযিরিন নাস ইয়াওমা ইয়াতিহিমুল আযাব ফায়াকুলুল লাযীনা যালামু রাব্বানা আখিরনা فيقول الذين ظلموا ربنا أخرنا إلى أجل قريب نجيب دعوتك ونتبع الرسل। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি মানুষকে সতর্ক করেন সেই দিন সম্পর্কে যেই দিন মানুষের কাছে আযাব আসবে। সেদিন জালেমরা বলবে, আল্লাহ আর একটু সুযোগ দিয়ে দাও, তোমার আহ্বানে সাড়া দিব আর রাসূলদের কথাও মেনে চলবো। এটার 2 ব্যাখ্যা। 1 নাম্বার, মৃত্যুর সময় জালেমরা মৃত্যুর যন্ত্রণা দেখে বলবে, আল্লাহ আরেকটু সুযোগ দাও, দুনিয়াতে থাকি, আল্লাহ তোমার কথাও শুনবো, রাসূলদের কথা মান্য করব। এটা একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হলো, কিয়ামতের ময়দানে জালেমরা যখন কিয়ামতের ভয়াবহতা দেখবে আর পরবর্তী পরিণতিটা যখন বুঝতে পারবে, বলবে আল্লাহ আরেকটু সুযোগ দেন, দুনিয়াতে যাব, কেন আপনার কথায় সাড়া দিব, রাসূলদের কথা মানব। আল্লাহ তাআলা বলবেন, আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন জাওয়াল, ইতিপূর্বে তোমরা কি শপথ করে বলনি তোমাদের কোনো লয় নাই, তোমাদের কোনো ক্ষয় নাই, তোমাদের কোনো পতন নাই? তোমরা না শপথ করে বলতা, আজকে কেন আবার আমার কাছে কামনা করছো এত কিছু? জালেমদেরকে আল্লাহ বলবে। তাহলে 8 নাম্বার কি শিখলাম? জালেমদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ অনবহিত নন, আল্লাহ অবহিত আছেন সব। আল্লাহ তাদের সম্পর্কে জানেন, আল্লাহ সব কিছু খবর রাখেন। আল্লাহ জুলুম থেকে আমাদেরকে হেফাজত করেন। 9 নম্বর কথা, মানবাধিকার নামে একটা স্লোগান আছে পৃথিবীতে। কি নাম? মানবাধিকার। স্লোগানটা সুন্দর, কিন্তু কিছু মানুষ এই মানবাধিকার স্লোগানটা দিয়ে নিরীহ শিশু নারীদের উপর অত্যাচার করে, হেলিকপ্টার, প্লেন, রকেট থেকে বোমা ইত্যাদি ফেলে এই নিরীহ মুসলিমদেরকে হত্যা করে একদিক দিয়ে, আরেক দিক দিয়ে মুখে মানবাধিকারের স্লোগানটা দুনিয়াবাসীকে চিনায়। এই জাতীয় পাওয়ারফুল একটা দেশ আছে যারা ইন্ধন দিয়ে অন্যদের মাধ্যমে ফিলিস্তিনের নিরীহ শিশু নারীদের উপর হামলা চালিয়ে অত্যাচার করে, তাদেরকে হত্যা করে। অন্যদিক দিয়ে মানবাধিকারের স্লোগান, এটা মানুষকে শিখায়। এটা চূড়ান্ত ইত্রামি ছাড়া আর কিছু না। একদিক দিয়ে মানুষ হত্যা করে, আরেক দিক দিয়ে বলে মানবাধিকার রক্ষা করতে হবে। মানুষ হত্যা, এটা কোন মানবাধিকার? বলেন মানুষ হত্যা কি জুলুম নি? তো জুলুম করা কি মানবাধিকার? সূরা মাইদার 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ, কোন ব্যক্তি যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, সে কেমন যেন সারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল।
ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। কোন মানুষ যদি কোন মানুষের জীবন রক্ষা করে, সে কেমন যেন সারা পৃথিবীর সমস্ত মানুষকে রক্ষা করল। এইগুলো 9 নম্বর কথা। 10, বস্তুবাদ, সমাজবাদ, ডেমোক্রেসি ইত্যাদি একটা স্লোগান আছে। এই স্লোগানের মাধ্যমে কিছু মানুষ ক্ষমতায় বসে, ক্ষমতায় বসার পর জালেম হয়। আর যে যত বড় জালেম হয়, সে তত বড় মিথ্যাবাদী হয়। সে তত বড় কি হয়? এমন মিথ্যাবাদী চোখের পানি ছেড়ে কান্না করতে থাকে। এবং আমরা বিশ্বাস করি আল্লাহ এত মানুষ খারাপ হলে কান্না করে কিভাবে? কোরআনে আছে। মানুষ যে মিথ্যা কান্না করে, এটা কোথায় আছে? কোরআনে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইয়েরা কূপের মধ্যে ফেলে এখন বাবার কাছে যেতে হবে। কেমনে যাবে? কান্না করতে করতে যদি না যাই তাহলে তো বাবা সন্দেহ করবে। অতএব কাঁদতে কাঁদতে যেতে হবে আব্বার কাছে, যেন আব্বা বুঝে ভাইয়েরা হারায় আমরাও খুব শোকা হতো। আল্লাহ তাআলা বলেন ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন। রাতের বেলা তারা কাঁদতে কাঁদতে তার বাবার কাছে গেছে। ওয়াজাউ, তারা আসলো, আবাহুম, তাদের বাবা ইয়াকুব নবীর কাছে, ইশাআন, সন্ধ্যাবেলা, ইয়াবকুন, কাঁদতে কাঁদতে। তারা যে কাঁদতে কাঁদতে আসছে, কথাটা কার? তো মানুষ যে মিথ্যা কান্না করতে পারে, এটা আল্লাহ কোরআনে জানায় দিলেন। ইউসুফ নবীর ভাইদের কান্না, এটা মিথ্যা কান্না ছিল। এরকম মিথ্যা কান্নার অভিনয় আর দেখেন না। তো বলছিলাম, জালেম, বস্তুবাদ, সমাজবাদ, ডেমোক্রেসি ইত্যাদি কুফরি কিছু স্লোগান আছে, এগুলা দিয়ে ক্ষমতায় বসার পর যে যত বড় জালেম হয়, সে তত বড় মিথ্যাবাদী হয়। আর মিথ্যার ঝলক দেখায় আপনার উপরে বছরের পর বছর নির্যাতন করবে। আপনি বুঝতেও পারবেন না, আবার সইতেও পারবেন না, আবার বলতেও পারবেন না, শুধু অনুভব করতে হবে। কারণ সইতেও যদি আপনি অভিনয় করেন, তাও খবর আছে, বলতে গেলেও খবর আছে, কইতে গেলেও খবর আছে। কি করবেন? চুপচাপ থাকবেন। এটা দোষ আমাদের। কেন? 90 ভাগের বেশি মুসলমান, এটা শুধু একটা সংখ্যা মাত্র। আমরা বারবার বলি, কিন্তু এক তাগুতের পরিবর্তে বারবার অন্য তাগুতদেরকে আমরা আনার চেষ্টা করি। তো তাগুতের পালাবদল হলে আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না, হতে পারে না, এটা নিঃসন্দেহ মনে রাখতে হবে। তো বলছিলাম 9 নাম্বার, যে যত বড় জালেম হয়, সে তত বড় মিথ্যাবাদী হয় আর মনে করে আমার কোনো পতন হবে না। এই ব্যাপারে সহিহ বুখারীতে আছে 4686 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يملي للظالم حتى إذا أخذه لم يفلته। আল্লাহ তাআলা জালেমকে সুযোগ দেয়, যখন ধরে আর সুযোগ দেয় না, ছাড় দেয় না। এই ব্যাপারে নবী কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন, ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা। তোমার রবের পাকড়াও এমনই, যখন তিনি কোন জালেম এলাকাকে পাকড়াও করেন। ইন্না আখযাহু আলীমুন শাদীদ, তার পাকড়াও আলীমুন, পীড়াদায়ক, শাদীদুন, কঠিন। দুটোটা মিলাইলে আল্লাহর পাকড়াও কঠিন যন্ত্রণাদায়ক, কঠিন পীড়াদায়ক, খুব কঠিন। আল্লাহ হেফাজত করেন। 10 নাম্বার, এটা একটু আমার সাথে বলেন। জালেমের 2-4টি ভালো কাজ দেখে তার প্রতি ঝুঁকে পড়া যাবে না, তাকে প্রশংসায় ভাসিয়ে দেওয়া যাবে না। জালেম 2-4টা ভালো কাজ করছে, এখন আপনি তারে প্রশংসা করতে করতে আকাশে উঠে ফেলতেছেন, রাবেয়া বসরি বানায় দিয়েছেন, এটা নিষেধ। দলিল সূরা হুদের 113 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। তোমরা জালেমদের প্রতি অনুরক্ত হয়ে পড়ো না, ঝুঁকে পড়ো না। মুফাসসিরিনে কেরাম বলেন, জালেমের 2-4টা ভালো কাজ দেখলেও তার সাথে বন্ধুত্ব করার কোনো সুযোগ নাই। জালেম সে জালেম, তার জুলুম সম্পর্কে আপনি অবহিত হওয়ার পরেও তার প্রতি ঝুঁকা, এটা অন্যায়, এটা আল্লাহ নিষেধ করছেন। আল্লাহ তাআলা বলেন, যদি ঝুঁকে পড়ো, ফাতামাসসাকুমুন নার, আগুন তোমাদেরকে স্পর্শ করবে। নাউযুবিল্লাহ।